আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। চলো দুবাই যাই, প্রবাসী জীবনের গল্প 3-এ আমি আজকে আপনাদের সাথে আমিও কিছু বলতে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে যুক্ত করে। আমাদের খুব ইচ্ছা ছিল একসাথে বসে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। যাই হোক, যেহেতু বিভিন্ন কারণে সময় মিলানো যায় না বা বিভিন্ন সমস্যার জন্য একসাথে বসতে পারি না, তাই ভাবলাম তৃতীয় পর্বটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিক থেকে। আমার হাজব্যান্ড আপনাদেরকে বলছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুবিধা অসুবিধা এবং বিশেষ করে দুবাইয়ের ব্যাপারে আপনাদেরকে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তার দুইটা কারণ। এক হচ্ছে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। আমি দেশে আসার পর থেকে মোটামুটি আমার আশেপাশে সবাইকেই দেখছি বিদেশে যাওয়ার জন্য সবার মধ্যে একটা প্রবণতা। তো তাই ভাবলাম যে যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করি। আসলে বিদেশ ভালো না দেশ ভালো, প্রবাস জীবনটা কতটা ভালো আর নিজের দেশে কতটুকু শান্তিতে আমরা থাকি, এই উপলব্ধিটা যেহেতু আমাদের হয়েছে দুই জায়গায় থাকার কারণে, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার হাজব্যান্ডের কথা তো আপনি শুনছেন। সবশেষে একটা জিনিসই আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে গুছিয়ে যেখানে আপনাকে পরিচালনা করতে পারেন আপনি সেখানে আপনি ভালো থাকবেন, সেটা দেশ হোক আর বিদেশ হোক। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানি, টাকা। এটার পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। আপনি এটা যেখানে উপার্জন করবেন, আমার মনে হয় পৃথিবীর যেখানে আপনি থাকবেন সেখানে আপনি অনেক সুখে শান্তিতে থাকবেন। বাংলাদেশে যদি আপনার মান্থলি 2 থেকে 3 লাখ টাকা ভালো একটা ইনকামের আপনার রাস্তা থাকে, আপনি যেমন খুব ভালো থাকবেন, সেটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যে দেশেই হোক, ঠিক সেরকম দুবাইতে যখন আপনার একটা ইনকামের ভালো সোর্স থাকবে তখন আপনি সেখানে ভালো থাকবেন। তবে সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট, সিকিউরিটির দিক থেকে বা টাকার মানের দিক থেকে এইসব চিন্তা করলে আমরা দেশের চাইতে বিদেশে খুব দ্রুত টাকা ইনকাম করতে পারি, যদি আমরা সেই টাকাটাকে সুন্দরভাবে খরচ করতে পারি বা উল্টাপাল্টা নষ্ট না করি। তাহলে যেমন আমরা বাংলাদেশিরা যদি বিদেশে গিয়ে দেশের মতো খুব লাক্সারিয়াসভাবে থাকতে চাই, তাহলে কিন্তু আমরা কোনো সেভিংস করতে পারবো না। কিন্তু ঠিক সেরকমই আমরা যখন ইন্ডিয়ানদেরকে দেখি, পাকিস্তানিদেরকে দেখি, ওরা অনেক কম খরচের মধ্যে কিভাবে ওরা বিদেশে থাকতে পারে, এই জিনিসটা ওদের কাছ থেকে আমি দেখেছি। আমরা বাঙালিরা দেখা যায় মান্থলি হয়তো 1.5 লাখ টাকা ইনকাম করি, আমরা 2 লাখ টাকা খরচ করে ফেলি, কোনো সেভিংস আমরা করি না। অপরদিকে অন্য ন্যাশনালিটির লোকদেরকে আমরা দেখি তারা সেভ করে চলে, তখন দেখা যায় ওরা 5 বছর 10 বছর দুবাইতে থাকার পর একটা নির্দিষ্ট টাইম পর ওরা নিজের দেশে গিয়ে ওরা একটা বাড়ি তৈরি করে বা ওদের একটা ফিক্সড ইনকামের রাস্তা তৈরি করে, তখন কিন্তু সেই ঘুরে ফিরে ওরা নিজের দেশেই চলে যায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, যে আপনি বিদেশে থাকেন, যে দেশে সেটেল হন না কেন, আপনার অর্থনৈতিকভাবে নিজেকে কি বলা যায়, ফাইন্যান্সিয়ালি স্ট্রং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন আপনি দেশে থাকলেও শান্তি, বিদেশে থাকলেও শান্তি। তবে মায়ের বুকে থাকার মতো শান্তি কিছুই হয় না, সেই ক্ষেত্রে আমি দেশে থাকার পক্ষেই বলবো। তবে বাচ্চারা চায় পুরো পৃথিবী দেখতে, যেমন কবিগুরু যেরকম বলেছেন, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, বিশ্বের সাথে কানেক্টেড করানো, বাচ্চাদেরকে পড়াশোনা করানো, বাচ্চাদেরকে উন্নত জীবনযাত্রার সাথে পরিচয় করানোর জন্য আমরা অবশ্যই বাচ্চাদেরকে বিদেশে নিতে পারি, বাচ্চাদেরকে উন্নত জীবন দিতে পারি, সেইটার ক্ষেত্রে আমরা অবশ্যই বিদেশকে পছন্দের তালিকায় রাখতেই পারি। তো সেই ক্ষেত্রে দুবাই আমি মনে করব বেস্ট, কারণ সিকিউরিটির দিক থেকে অনেক ভালো। বাচ্চাদের আপনি একটা মাঠে গিয়ে খেলাধুলা করার জন্য ছেড়ে দিবেন, বাচ্চারা নিশ্চিন্তে খেলে আপনার কাছে আসবে। তারা সেই পার্কের থেকে বেরও হতে পারবে না এবং সিসি ক্যামেরা দিয়ে পুরো পার্কটা ওইভাবে নিরাপত্তা দেওয়া থাকে। এইসব কিছু চিন্তা করলে তখন আমার মাঝে মাঝে মনে হয় না আবার দুবাইতে ব্যাক করি। তো আমরা চেষ্টা করব দুবাইয়ের পজিটিভ নেগেটিভ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তবে কারো যদি এই মুহূর্তে বিদেশ যাওয়ার প্ল্যান থাকে, বিশেষ করে নিজের দেশ থেকে অন্য কোনো দেশে আপনি যেতে চান, প্রথমত সবাই চায় কানাডা সেটেল হতে, আমেরিকা সেটেল হতে। কানাডা, আমেরিকা, ইউরোপের পর আপনি দুবাই চয়েস করতেই পারেন। কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে সিকিউরিটি, হাই সিকিউরিটি, এটা ওয়ার্ল্ডের আর কোথাও নাই। আপনি রাত্রে 12টা-1টা পর্যন্ত যদি বাচ্চাদেরকে নিয়ে পার্কে বসে গল্প করতে চান, খেতে চান, বিচের পাশে বসে 1 কাপ চা খেতে চান, এর চাইতে সিকিউর জায়গা কোথাও নেই। আমরা তো সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি। আল্লাহ যেখানে যার মৃত্যু রাখবে, যেখানে যার যেইটা কপালে লিখে রাখবে সেটা হবেই। কিন্তু তারপরেও ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সিকিউরিটির চাইতে দুবাইয়ের সিকিউরিটি অনেক ভালো, যেটা কিনা আমরা প্রায় 7 বছর থেকে আমরা বুঝতে পেরেছি। তাই আমি বলবো, যদি কেউ সেটেল হতে চান বিদেশে, ইউরোপ, আমেরিকা, কানাডা এইসবের পরে আপনি দুবাইকে আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন।
তো সবাই ভালো থাকবেন। পরবর্তী কন্টেন্টে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আপনারা যারা প্রবাসে সেটেল হতে চাচ্ছেন তাদের খুব উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটিতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।